নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো অনেক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে জিরোমীয় ভাবাদীর পুস্তক থেকে আলোচনা করছি। আজকে আমরা এই পুস্তকের 20 অধ্যায় থেকে 22 অধ্যায় পর্যন্ত আলোচনা করব। আমরা ইতিমধ্যে দেখেছি ঈশ্বরের কথা মতো জিরোমীয় ভাবাদী কুম্ভকারের কাছে থেকে একটা ঘট ক্রয় করে তোফাতে গেছিলেন এবং সেখানে সেই ঘট ভেঙে জিহুদার লোকেদেরকে এই বার্তা দিয়েছিলেন যে তারা সকলে বন্দি দশায় যেতে চলেছে। ইতিমধ্যে মহান রাজা যোশীয় মারা গেছেন, তারপর জিহোয়াহস এবং জিহোয়াকিম রাজত্ব করেছেন, আর সব শেষে সিদিকীয় এখন সিংহাসনে বসেছেন। সিদিকীয় জিহুদার সমস্ত শাসনকর্তাদের মধ্যে সবচেয়ে মন্দ রাজা। বাবিলীয় বন্দিদশা সম্বন্ধে জিরোমীয় ভাবাদী যে ভাববাণী করেছিলেন তাই রাজার সময় ঘটতে চলেছে। এবারে আমরা দেখব জিরোমীয় ভাবাদীর জীবনে এবং তার পরিচর্যা কাজের মধ্যে পরিবর্তন ঘটছে। ঈশ্বরের বাক্য ঘোষণা করার সময় তিনি অবিচল, দৃঢ় এবং আপোষহীন, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি খুবই নরম মনের মানুষ। তার বন্ধু রাজা যোশীয় মারা যাওয়ার পর 3 জন মন্দ রাজা রাজত্ব করেছে, আর কেউ জিরোমীয় ভাবাদীর কথায় বা কাজে কোনো গুরুত্ব দেয়নি, ঈশ্বরের বাক্যে কর্ণপাত করেনি। কিন্তু এতদিন পর্যন্ত জিরোমীয় ভাবাদীকে কোনো শারীরিক অত্যাচারের সম্মুখীন হতে হয়নি। এবারে 20 অধ্যায়ে আমরা দেখব তার প্রতি শারীরিক অত্যাচার শুরু হচ্ছে। পাঠ করব 20 অধ্যায়ের প্রথম 2 পদ। আপনার বাইবেল থাকলে আমার সঙ্গে আপনি বাইবেল খুলুন এবং আমার সঙ্গে আপনি পড়ুন জিরোমীয় ভাবাদীর পুস্তক তার 20 অধ্যায় প্রথম 2 পদ। জিরোমীয় যখন এই সকল ভাবোক্তি প্রচার করিতেছিলেন, তখন ইম্মেরের সন্তান পশহুর যাজক সদাপ্রভুর গৃহের প্রধান অধ্যক্ষ তাহা শ্রবণ করিল। পশুর জিরোমীয় ভাবাদীকে প্রহার করিয়া সদাপ্রভুর গৃহগামী বিন্যামিনের উচ্চতর দ্বারে স্থিত হাঁড়িকাঠে তাহাকে বদ্ধ করিয়া রাখিল। লক্ষ্য করে দেখুন, কার দ্বারা অত্যাচার শুরু হচ্ছে? প্রতিষ্ঠিত ধর্মগুরু। আজও বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বরের বাক্যের বিরোধিতা করছে বিভিন্ন সংগঠিত উদারপন্থী মণ্ডলীগুলি। তারা ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করেছে। তারা সকলের সাথে ভ্রাতৃত্বের কথা বলে এবং নিজেদেরকে উদার মনের মানুষ বলে দাবি করে, কিন্তু যখন কোনো রক্ষণশীল পরিবারের লোকজনকে, যারা ঈশ্বরের বাক্য অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে, তাদেরকে মেনে নেবার প্রশ্ন ওঠে, তখন তাদের উদার মানসিকতা উবে যায়। অনেক উন্নত দেশে সুসমাচারের অগ্রগতির ক্ষেত্রে প্রধান বিরোধিতা শুরু হয় ওই সব সংগঠিত ধর্ম প্রতিষ্ঠান থেকেই। জিরোমিয়ের শারীরিক অত্যাচার শুরু হয়েছিল সংগঠিত ধর্মের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে। 3 পদে লেখা আছে, দেখুন 3 পদ। পরদিবস পশুর জিরোমীয়কে হাঁড়িকাঠ হইতে মুক্ত করিয়া আনিল। তখন জিরোমীয় তাকে কহিলেন, সদাপ্রভু তোমার নাম পশহুর রাখেন নাই, কিন্তু মাগর মিশাবিব চারিদিকেই ভয় রাখিয়াছেন। জিরোমীয় ভাবাদী পশুরকে বলছেন, তোমার জন্য ভয় সঞ্চয় করে রাখা আছে, আর যারা তোমার সাথে যুক্ত তাদের সবার জন্যই ভয় সঞ্চয় করে রাখা আছে। মাগর মিশাবিব মানে চতুর্দিকে ভয়। জিরোমীয় ভাবাদী দেখুন আরও বলছেন, কেননা সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার পক্ষে ও তোমার সমস্ত বন্ধুর পক্ষে তোমাকে ভয়জনক করিব। তাহারা শত্রুদের খড়গাধারে পতিত হইবে ও তুমি সচক্ষে তাহা দেখিবে, এবং আমি সমস্ত জিহুদাকে বাবিল রাজের হাতে সমর্পণ করিব, তাহাতে সে তাহাদিওকে বন্দী করিয়া বাবিলে লইয়া যাইবে ও খড়গাঘাতে বধ করিবে। 4 পদ। দিনের পর দিন জিরোমীয় ভাবাদী এই ভাববাণী ঘোষণা করে চলেছেন।
দক্ষিণের রাজ্য বন্দি দশায় যেতে চলেছে, কোনোভাবেই তা রদ করা যাবে না। ঈশ্বর বলছেন মোশি বা শমুয়েল ভাববাদী বেঁচে থাকলেও কোনো লাভ হতো না, খুব দেরি হয়ে গেছে। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করার শেষ সীমায় পৌঁছে গেছে, যা বর্তমান রাজা সিদিকিও এবং আগের দুই রাজার সময় প্রকাশ পেয়েছে। আমাদের দেখতে হবে জিরোমীয় ভাববাদীর প্রতি কি ঘটেছে। তারা তার বাক্য অগ্রাহ্য করেছে এবং সব শেষে তারা তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছে। এই সব কারণে তিনি ঈশ্বরের কাছে তার এই দায়িত্ব থেকে নিষ্কৃতি চাইতে চলেছেন। স্বজাতির বিরুদ্ধে ভাববাণী প্রকাশ করতে তার খুবই কষ্ট হচ্ছে। যা ঘটতে চলেছে সে বিষয়ে তিনি উদাসীন থাকতে পারেন না। তিনি তা গভীরভাবে উপলব্ধি করছেন, আর তাতে তার শক্তি কমে যাচ্ছে, তিনি দুর্বল হয়ে পড়ছেন। তবুও তিনি বলছেন, দেখুন লেখা আছে 9 পদে, যদি বলি তাহার বিষয় আর উল্লেখ করিব না, তাহার নামে আর কিছু কহিব না, তবে আমার হৃদয় যেন দাহকারী অগ্নি অস্থি মধ্যে রুদ্ধ হয়, তাহা সহ্য করিতে করিতে আমি ক্লান্ত হইয়া পড়ি, আর তিষ্ঠিতে পারি না। জিরোমীয় ভাববাদী বলছেন, তিনি যে ভাববাণী ঘোষণা করেছেন তাতে তার হৃদয় বেদনায় কাতর হয়ে পড়েছে। শুধু তাই নয়, এর ফলস্বরূপ তিনি ধর্মীয় নেতৃবৃন্দের কাছ থেকে শারীরিক নির্যাতন ভোগ করেছেন। জনগণ তাকে ত্যাগ করেছে, আর তাই তিনি ভাবছেন তিনি ঈশ্বরের পক্ষে আর কথা বলবেন না। কিন্তু এটা ভাবার সাথে সাথেই তিনি উপলব্ধি করছেন ঈশ্বরের বাক্য তার হাড়ের মধ্যে আগুনের মতো জ্বলছে, তাকে তা বলতেই হবে, নতুবা তিনি শান্তি পাবেন না। ঈশ্বরের হয়ে কথা বলার এই রকম গরজ থাকলে তবেই বোঝা যায় যে কোনো ব্যক্তি সত্যি ঈশ্বরের কথাই বলছেন। আপনার কি মনে হয়, আপনি যে সেবা কাজ করেন তা কি শুধু চাকরি, নাকি সেটা আপনার হৃদয়ের আহ্বান? যদি আপনি সত্যি ঈশ্বরের বাক্য ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই চাইবেন তার বাক্যকে ঘোষণা করতে, আর সেটা করতে না পারলে আপনার দুঃখ হবে। যদি আপনার এই রকম উপলব্ধি না হয়, তাহলে বুঝতে হবে যে আপনি ঈশ্বরের বাক্য বলবার জন্য সত্যি সত্যি প্রস্তুত নন। জিরোমীয় ভাববাদীর হৃদয়ে যে দ্বন্দ্ব চলছিল, আপনি নিশ্চয়ই তা বুঝতে পারছেন। পুরাতন নিয়মে ঈশ্বরের লোকেরা যা করতেন, জিরোমীয় ভাববাদী তাই করছেন। জোনা যা করেছিলেন তিনি সেটাই করছেন, ইয়োব যা করেছিলেন তিনি সেটাই করছেন, আবার এলিয় ভাববাদী যা করেছিলেন তিনি সেটাই করছেন। তিনি একই গান গেয়ে চলেছেন যাতে কোনো লাভ নেই। এটা একটা ধর্মীয় বিষণ্ণতা। তিনি বলছেন, কেন আমার জন্ম হয়েছিল? অনেকেই এই কথা বলে থাকে, এটা একটা ধর্মীয় বিষণ্ণতা। আসুন দেখা যাক জিরোমীয় ভাববাদী কি বলছেন। 20 অধ্যায় 14-15 পদ। আমি যেদিন জন্মিয়াছিলাম সেই দিন শাপগ্রস্ত হোক, আমার মাতা যেদিন আমাকে প্রসব করিয়াছিলেন সেই দিন আশীর্বাদবিহীন হোক। তোমার পুত্র সন্তান হইল, এই সংবাদ দিয়া যে ব্যক্তি আমার পিতাকে পরমানন্দিত করিয়াছিলেন সে শাপগ্রস্ত হোক। লক্ষ্য করুন জিরোমীয় ভাববাদী নিজেকে কতটা ঘৃণা করছেন। তিনি বলছেন তার জন্ম না হলেই ভালো হতো। আবার 18 পদেও তিনি বলেছেন, লজ্জায় জীবন কাটাবার জন্য আমি কষ্ট ও খেদ দেখিতে কেন গর্ভ হইতে নির্গত হইলাম। একই ঘটনার পুনরাবৃত্তি, কেন আমার জন্ম হয়েছিল। প্রথম রাজাবলী 19 অধ্যায় 4 পদে দেখবেন এলিয় ভাববাদী একটা রতম বৃক্ষের তলায় বসে আপন মৃত্যু কামনা করেছিলেন। ইয়োবের পুস্তক 3 অধ্যায় 3 পদে ইয়োব বলেছেন, বিলুপ্ত হোক সেই দিন যেদিন আমার জন্ম হইয়াছিল, সেই রাত্রি যে রাত্রি বলিয়াছিল পুত্র সন্তান হইল। একইভাবে জোনা ভাববাদী পুস্তকের 4 অধ্যায় 3 পদে বৃদ্ধ জোনা বলছেন, অতএব এখন হে সদাপ্রভু বিনতি করি, আমা হইতে আমার প্রাণ হরণ করো, কেননা আমার জীবন অপেক্ষা মরণ ভালো। আমরা অনেকেই জানি কি হয়েছিল। সব কিছু দেখে জোনার মন ভেঙে গেছিল। সেও ঈশ্বরের কাছে মৃত্যু কামনা করেছিল। আমার জন্ম না হলেই ভালো ছিল। একথা বলার কোনো মানে হয় না, কারণ ইতিমধ্যেই আপনার জন্ম হয়েছে, আপনি এটা পাল্টাতে পারেন না। মৃত্যু কামনার মধ্যে দিয়ে আপনার বিষণ্ণতাই প্রকাশ পায়। জিরোমীয় ভাববাদী হতাশ, তিনি বিষণ্ণ, তবুও তিনি ঈশ্বরের বাক্য ঘোষণা করতে চাইছেন। 21 অধ্যায় থেকে 29 অধ্যায় পর্যন্ত সিদিকীয় রাজার রাজত্বে জিরোমীয় ভাববাদী যে সমস্ত ভাববাণী করেছিলেন সেগুলোই আছে। সেখানে আমরা দেখব জেরুসালেম ধ্বংস আর জিহুদীদের বন্দী হয়ে যাওয়া। 21 এবং 22 অধ্যায়ে জিরোমীয় ভাববাদীর সবচেয়ে ভয়ঙ্কর ভাববাণীগুলি লিপিবদ্ধ আছে। আসুন পাঠ করি 21 অধ্যায়ের প্রথম 2 পদ। সিদিকীয় রাজা মলকিয়ের সন্তান পশুরকে ও মাসের পুত্র সফনীয় যাজককে জিরোমীয় নিকটে এই কথা বলিবার জন্য প্রেরণ করিয়াছিলেন, যথা,
তুমি আমাদের জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করো, কেননা বাবিল রাজ নবুখুদনেচ্ছর আপনাদের সহিত যুদ্ধ করিতেছেন। হয়তো সদাপ্রভু আপনার সমস্ত আশ্চর্য ক্রিয়ানুসারে আমাদের প্রতি ব্যবহার করিবেন, তাহা হইলে ওই রাজা আমাদের নিকট হইতে উঠিয়া যাইবেন। তৎকালে জিরোমীয়র নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করুন। সিদিকিও যখন সত্যি সত্যি বিপদের সম্মুখীন হলো, তখন সে সেই লোকটার কাছেই গেল যে ঈশ্বরের বাক্য ঘোষণা করত। সে পশুর বা তার লোকজনের কাছে যায়নি, কোনো সংগঠিত ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে সাহায্য চায়নি। আপনি যখন সত্যি বিপদের মধ্যে পড়বেন, তখন ঈশ্বরের বাক্য ছাড়া আর কোনো কিছুই আপনাকে স্বস্তি দিতে পারবে না। সিদিকিও জিরোমীয় ভাওবাদীর কাছে গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। জিরোমীয় ভাওবাদী তাকে বলেছিলেন যে নবুখুদনেচ্ছর আসছেন, তারা যদি ঈশ্বরের প্রতি না ফেরে তাহলে সে জেরুজালেম ধ্বংস করবে এবং তাদের বন্দি করে নিয়ে যাবে। 8 পদে ঈশ্বর জিরোমীয় ভাওবাদীকে বলছেন, দেখুন 21 অধ্যায় 8 পদ, আর তুমি এই লোকদিওকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, দেখো তোমাদের সম্মুখে আমি জীবনের পথ ও মৃত্যুর পথ রাখিতেছি। প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ সম্বন্ধে ঠিক একই কথা ঈশ্বর আজ আমাদেরকে বলছেন। তিনি বলছেন, আমাদের পাপের শাস্তিস্বরূপ তিনি তার পুত্রকে বলি হতে দিয়েছিলেন। তিনি সেটা করেছিলেন যেন আমি আপনি ধার্মিক গণিত হতে পারি। যদি আমরা উদ্ধার পেয়েছি তাহলে আমরা তারই। যখন আমরা তার উপরে আমাদের বিশ্বাস রাখি, তাকে আমাদের জীবনের ত্রাণকর্তা বলে স্বীকার করি, তখন পবিত্র আত্মার মাধ্যমে আমরা তার সাথে সংযুক্ত হই, আমরা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হই। ঈশ্বর বলছেন এইভাবে তিনি আমাদের সামনে জীবন ও মৃত্যু রেখেছেন, আমরা তা গ্রহণ করতে পারি, আবার প্রত্যাখ্যানও করতে পারি। জিহুদার লোকদের বেছে নিতে হতো যে তারা শান্তিতে থাকবে নাকি বাবিলে বন্দী হয়ে যাবে অথবা যুদ্ধে হত হবে। 9 এবং 10 পদ ঈশ্বর বলছেন, আসুন দেখি, লেখা আছে 9 আর 10 পদ, সে খড়গে দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়িবে, কিন্তু যে ব্যক্তি বাহিরে গিয়া তোমাদের অবরোধকারী কলদীয়দের পক্ষে দাঁড়াইবে সে বাঁচিবে এবং তাহার প্রাণ তাহার পক্ষে লুট দ্রব্যের ন্যায় হইবে। কেননা সদাপ্রভু কহেন, আমি অমঙ্গলের নিমিত্ত এই নগরের বিপরীতে আপন মুখ রাখিয়াছি, মঙ্গলের নিমিত্ত নয়। ইহা বাবিল রাজের হস্তগত হইবে এবং সে ইহা আগুনে পোড়াইয়া দিবে। সিদিকিও জিরোমীয় ভাওবাদীর কথায় কর্ণপাত করেনি। সে ছিল দুর্বল, ভীতু এবং সব থেকে মন্দ রাজা। ঈশ্বরের প্রতি ফিরল না। সে মনে মনে ভাবল, জিহোয়াকিম তো আমার মতনই মন্দ রাজা ছিল, কই তার সময় তো নবুখুদনেচ্ছর শহর ধ্বংস করেননি, তাহলে আমার সময় কেন হবে? আমার মনে হয় পবিত্র শাস্ত্রে উল্লেখিত কঠিন বিচারের ভাববাণীগুলির মধ্যে এই 22 অধ্যায়ের ভাববাণীটি অন্যতম। কইনের প্রতি ঈশ্বর যে বিচারের কথা বলেছিলেন, অথবা জিহুদার প্রতি প্রভু যিশু যে বিচারের কথা বলেছিলেন, তার থেকেও কঠিন বিচারের কথা এখানে বলা হয়েছে। এটা একটা ভয়ঙ্কর এবং উল্লেখযোগ্য ভাববাণী। কোনীয় বা জিহোয়াকিমের বিরুদ্ধে ভাববাণী শোনার আগে আসুন আমরা তার বাবা জিহোয়াকিমের বিষয়টা দেখি। সে একজন অত্যাচারী শাসনকর্তা ছিল, কিন্তু তার সময় দেশে প্রাচুর্য ছিল, ধনীরা আরও বেশি ধনী হচ্ছিল এবং গরিবেরা ক্রমশ অন্যদের পদতলে দলিত হচ্ছিল। ঈশ্বরের বাক্যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই, তিনি দরিদ্রদের বিষয়ে সদা সচেতন। পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম দুটো ক্ষেত্রেই আমরা এই বিষয়টা লক্ষ্য করি। আসুন আমরা জিহোয়াকিমের বিষয়ে ঈশ্বর কি বলছেন তা পাঠ করি। 22 অধ্যায়ের 13, 14 ও 15 পদ। ধিক তাহাকে যে অধর্ম দ্বারা আপন বাটি ও অন্যায় দ্বারা আপন উচ্চ কুঠুরি নির্মাণ করে, যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খাটায় এবং তাহার শ্রমের ফল তাহাতে দেয় না, যে বলে আমি আপনার নিমিত্ত এক বৃহৎ বাটি ও প্রশস্ত উচ্চ কুঠুরি নির্মাণ করিব, এবং সে আপনার নিমিত্ত বাতায়ন দ্বার কাটে, আর এরস কাষ্ঠ দিয়া ঘর মুড়ানো হয় এবং সিন্দুর বর্ণ রঙ্গ লেপন করা যায়। এরস কাষ্টের বিষয়ে শ্রেষ্ঠ হইবার জন্য চেষ্টা করাতে তোমার রাজত্ব কি থাকিবে? তোমার পিতা কি ভোজন পান করিত না? বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান কি করিত না? তাই তাহার মঙ্গল হইল। ঈশ্বরের বাক্য বলছে, তার সময় লোকেরা মন্দ উপায়ে ধনী হচ্ছিল আর দরিদ্ররা তাদের প্রাপ্য মূল্য পাচ্ছিল না। জিরোমীয় ভাওবাদী এখানে জিহোয়াকিমের বাবা যোশিয়ের কথা উল্লেখ করেছেন। তিনি সত্যি ভালো রাজা ছিলেন। 16 এবং 17 পদে তিনি আরও বলছেন, দেখুন লেখা আছে 16 ও 17 পদ, সে দুঃখী দিনহীনের বিচার করিত, তাই মঙ্গল হইল। সদাপ্রভু কহেন, আমাকে জ্ঞাত হওয়া কি তাহাই নয়?
কিন্তু তোমার চক্ষু ও তোমার অন্তঃকরণ কেবল তোমারই লাভ ও নির্দোষের রক্তপাত ও উপদ্রবের ও দৌরাত্রের অনুষ্ঠান ব্যতি রেখে আর কিছুই লক্ষ্য করে না। রাজা যোশীয় দুঃখী দিনহীনদের প্রতি ন্যায় বিচার করতেন, কিন্তু জিহোয়াকিমের সময় দরিদ্ররা শোষিত হতো এবং ধনীরা আরও ধনী হতো। জিরোমিওর মাধ্যমে ঈশ্বর এই কথাই ঘোষণা করলেন যে দরিদ্ররা নিষ্পেষিত হচ্ছে আর ধনীরা ধন সঞ্চয় করে চলেছে। নতুন নিয়মে যাকবের পত্রের 5 অধ্যায়ে প্রথম 3 পদে আমরা পাই, এখন দেখো হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সে সকলের জন্য রোদন ও হাহাকার করো। তোমাদের ধন পচিয়া গিয়াছে ও তোমাদের বস্ত্র সকল কীট ভক্ষিত হইয়াছে। তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ। দুটো বিষয়ের জন্য ঈশ্বর ধনবানদের দোষারোপ করছেন। এক, কিভাবে তারা সেই ধন উপার্জন করেছে, এবং 2, কিভাবে তারা সেই ধন ব্যবহার করেছে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে বর্তমান যুগে সমস্ত কিছুই ধনীদের পক্ষে। বেশিরভাগ মধ্যবিত্তই সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন, কিন্তু অনেক ধনী ব্যক্তি আছে যারা লক্ষ লক্ষ অথবা কোটি কোটি টাকা ট্যাক্স বাকি রাখে, আবার অনেক সময় তাদের ট্যাক্স মুকুব হয়ে যায়। আমি জানি না এর পিছনে কী কারণ আছে। ওই ধনী ব্যক্তিরা ঈশ্বরের কাজের জন্য, তার বাক্যের জন্য কোনো অর্থ ব্যয় করে না। যখন দরিদ্রদের শোষণ করে ধনীরা ধনী হয়, ঈশ্বর তা লক্ষ্য করেন। আবার তারা যখন নিজেদের জন্য বড় বড় অট্টালিকা তৈরি করে, তাও ঈশ্বর লক্ষ্য করেন। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, যখন এত মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে, তখন আমাদের অট্টালিকায় বাস করা মানায় না। আমি জানি না খ্রিস্টীয় প্রতিষ্ঠানগুলির জন্য বিলাসবহুল ঘরবাড়ি, গেস্ট হাউস ইত্যাদি প্রয়োজন আছে কিনা। আমাদের উচিত দরিদ্রদের সাহায্য করা, কিন্তু আমার বলতে অসুবিধা নেই যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ধর্মীয় সংগঠনগুলি ধনীদেরই বেশি পরিষেবা দিয়ে থাকে। অনেকে বলে থাকেন তাদের মণ্ডলীতে অনেক ধনী ব্যক্তি আছে, তাদের মতামতই বেশি করে গ্রাহ্য হয়, কিন্তু তাদের সেই ধন ঈশ্বরের বাক্য ছড়িয়ে দেবার কাজে কতটা ব্যবহার করা হয়। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আমি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে যেতে চাই না, কারণ আমাকে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তার হিসাব দিতে হবে। তিনি জিজ্ঞাসা করবেন তার দেওয়া অর্থ দিয়ে আমি কি করেছি। অবশ্য তার মানে এই নয় যে ঈশ্বর যা দিয়েছেন তা ভোগ করব না, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন সেই অর্থ দিয়ে তার গৌরব করার জন্য। 16 পদে তিনি বলছেন, দিন দুঃখীর বিচার করাই ঈশ্বরকে জানা। তিনি আরও বলছেন, যোশীও তাকে জানতেন এবং এটাও জানতেন যে দুঃখী ও দিনহীনদের প্রতি সহানুভূতিশীল না হয়ে ঈশ্বরকে জানা যায় না। তিনি বলছেন দিনহীনদের প্রতি তার দৃষ্টি আছে। আপনি কি জানেন কাদের পক্ষে ঈশ্বরের বাক্যের কাছে পৌঁছানো সব থেকে কঠিন? এরা হলো সেই অতি ধনী ব্যক্তি এবং অতি দরিদ্র ব্যক্তি। ঈশ্বর এই উভয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে চান, যেন উভয়ে ঈশ্বরের বাক্য শোনে আর উদ্ধার পায়। তিনি চান যেন ধনীরা উপরে ওঠে আর দরিদ্রদেরকে টেনে তোলে। তিনি উভয়ের জন্যই চিন্তা করেন। বর্তমানে বেশিরভাগ দেশেরই মূল সমস্যা হলো ধনী আর দরিদ্রের মধ্যে বিস্তর ফারাক। আর ঈশ্বর বলছেন তিনি এই অসামঞ্জস্যের, এই অন্যায়ের বিচার করবেন। এবারে আমরা কোনীয়র কঠিন এবং বিভীষিকাময় বিচার নিয়ে আলোচনা করব। আসুন পাঠ করি 24 এবং 25 পদ। লেখা আছে, সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য জিহোয়াকিমের পুত্র জিহুদারাজ কোনীয় আমার দক্ষিণ হস্তস্থিত মোহরের তুল্য হইলেও আমি তোমাকে তথা হইতে ফেলিয়া দিব। আর যাহারা তোমার প্রাণের অন্বেষণ করে তাহাদের হস্তে ও যাহাদের হইতে তুমি উদ্বিগ্ন হইতেছ তাহাদের হস্তে, অর্থাৎ বাবিল রাজ নবুখুদ্নেছরের হস্তে ও কলুদীয়দের হস্তে তোমাকে সমর্পণ করিব। কোনীয় হলো জিহোয়াকিন, যে জিকোনীয় নামেও পরিচিত। এখন প্রশ্ন হলো, ঈশ্বর তাকে কেন কোনীয় বললেন? কারণ জি শব্দটা জিহোবা অর্থে ব্যবহৃত হতো। ঈশ্বরের নাম জেহোবা, তাই ঈশ্বর বলতে চাইছেন আমার নামের সাথে ওই লোকটার নাম না থাকুক। তিনি আরও বলছেন, সে যদি ঈশ্বরের হাতের মূল্যবান আংটির মতনও হতো তবুও তিনি তাকে ছুঁড়ে ফেলে দিতেন। 28 থেকে 30 পদে লেখা আছে, দেখুন 28 থেকে 30 পদ। এই কোনীয় কি তুচ্ছ ভগ্নপাত্র? এ কি অপ্রীতিজনক পাত্র? এ ব্যক্তি ও ইহার বংশ কেন বহিষ্কৃত হইয়াছে? তাহাদের অজ্ঞাত দেশে কেন নিক্ষিপ্ত হইয়াছে? হে দেশ, 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 ঈশ্বরের বাক্য শুনো। সদাপ্রভু এই কথা কহেন, এই ব্যক্তির বিষয়ে লেখো, এ নিঃসন্তান,
এ পুরুষ জীবনকালে কৃতকার্য হইবে না, কারণ ইহার বংশের কোনো ব্যক্তি কৃতকার্য হইবে না। দাউদের সিংহাসনে উপবেশন ও জিহুদার উপরে কর্তৃত্ব করিবে না। ঈশ্বর সমস্ত পৃথিবীকে সাক্ষী রেখে বলছেন যে দাউদের সিংহাসনে কোনিয়ের কোনো বংশধর বসবে না। তার মানে এই নয় যে দাউদের সিংহাসন খালি থাকবে। 33 অধ্যায় 17 পদে ঈশ্বর বলছেন, কেননা সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল কুলের সিংহাসনে উপবিষ্ট হইতে দাউদের সম্পর্কীয় পুরুষের অভাব হইবে না। অর্থাৎ দাউদের সিংহাসনে কেউ না কেউ বসবে, তবে সে কোনিয়ের বংশের হবে না। আমরা জানি প্রভু যিশুর পিতা যোসেফ কোনিয়ের বংশধর, কিন্তু তিনি প্রভু যিশুর জন্মদাতা পিতা ছিলেন না। প্রভু যিশুর জন্ম হয়েছিল কুমারী মরিয়মের গর্ভে। অনেকে মনে করেন মরিয়ম দাউদ বংশের কন্যা, কিন্তু সলোমনের বংশের নয়, দাউদের অন্য পুত্র নাথনের বংশ মরিয়মের জন্ম। নাথনের বংশের প্রতি এইরকম কোনো অভিশাপ ছিল না। তাই ঈশ্বর পৃথিবীকে বলছেন, তোমরা শোনো তিনি কিভাবে কাজ করেন, তিনি কিভাবে তার পরিকল্পনা পূর্ণ করেন, তার উদ্দেশ্য অপূর্ণ থাকবে না। তিনি যে কোনো মানুষকে শাস্তি দিতে পারেন, আবার তিনি তার প্রতিজ্ঞাও পূর্ণ করতে পারেন। রাজা দাউদের বংশে মসিহের আগমন হবে, তার এই প্রতিজ্ঞা তিনি এইভাবেই পূর্ণ করেছিলেন। আসুন আমরা দেখি আজকে আমরা কি দেখলাম। দেশ যখন অনাচারে ভরে গেছিল, যখন দরিদ্ররা শোষিত নিপীড়িত হচ্ছিল, সেই সময় ঈশ্বরের বিচার নেমে এসেছিল। আজও কি আমরা এই একই পরিস্থিতির মধ্যে নেই? এই রকম অবস্থায় ঈশ্বর আমাদের বলছেন ন্যায় বিচার করতে। কি জানি হয়তো আমাদের জন্যও তার সেই বিচার অপেক্ষা করছে। তাই আসুন আমরা সকলে সাবধান হই, দিন দুঃখীর প্রতি ন্যায় বিচার করি, সৎ পথে উপার্জন করি, সৎ উদ্দেশ্যে তা ব্যয় করি, যেন ঈশ্বর গৌরবান্বিত হন। আমার বিশ্বাস ঈশ্বরের জীবন্ত বাক্য বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছে এবং আপনি এই বিষয়ে আপনার হৃদয়ে গ্রহণ করেছেন এবং সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছেন। ঈশ্বর আপনাকে বিশেষভাবে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় যাই। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি। তোমার জীবন্ত বাক্য আজও আমাদেরকে সেই পথ দেখায় যে পথে তুমি চাও আমরা চলি, যেন তোমারই নাম গৌরবান্বিত উচ্চকিত মহিমান্বিত হয়। তোমার সেই প্রত্যেক সন্তানকে, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। ও পিতা, তুমি কৃপা করো যেন প্রকৃতই সেই প্রত্যেককে হৃদয়ে আত্মায় দেহে প্রভুগো তোমাতে সমর্পিত হয় এবং পিতাগো তোমার উদ্দেশ্যে জীবনযাপন করে, যেন সেই প্রত্যেকের জীবনের মধ্যে দিয়ে তোমারই নাম গৌরবান্বিত উচ্চকিত মহিমান্বিত হয়। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয় আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, ঘট। আজকের প্রশ্ন, মাগর মিশাবিব কথার অর্থ কি? এ চিরসুখী, বি চিরদুঃখী, সি চারিদিকে ভয়, ডি সদাহাস্য। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে।
আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে আজ আনন্দে ভরে ওঠে মন আমাদের প্রভু যে মহান তার প্রেমে সপি মনোপ্রাণ আমাদের প্রভু যে মহান তার প্রেমে সপি মনোপ্রাণ অনন্ত জীবন কথা অনন্ত জীবন কথা প্রচারিব দেশ বিদেশে আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের দুটি চোখে ভাই উজ্জ্বল যে আভাস পাই তোমাদের দুটি চোখে ভাই উজ্জ্বল যে আভাস পাই ঈশ্বর করেছেন দান ঈশ্বর করেছেন দান তার কর্মের উদ্দেশ্যে আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে আজ আনন্দে ভরে ওঠে মন আজ আনন্দে ভরে ওঠে মন আজ আনন্দে ভরে ওঠে মন যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। তৃষিত